কৃষি ব্যাংক মৃত ব্যক্তিকে লোন দেয়, কিন্তু জীবিত ব্যক্তিকে লোন দিতে গেলে অনেক সমস্যা হয়। খুবই ইন্টারেস্টিং খবর। এখন কি করবেন? আমার সোনার বাংলায় যেহেতু আছেন, একটু শুনতে হবে। কেউ মারা গেছেন স্বাধীনতার আগে, কেউ কখনো ব্যাংকেই যাননি, অথচ তাদের নাম ঠিকানা ব্যবহার করে ব্যাংক থেকে 10 বছর আগে কৃষি ঋণ নেওয়া হয়েছে। 2014 সালে অনুমোদন করা সেই ঋণ পরিশোধের জন্য সম্প্রতি ওই ব্যক্তিদের ঠিকানায় ব্যাংকের নোটিশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারের সদস্যরা নোটিশের চিঠি পেয়ে হতভম্ব হয়ে পড়েন। সম্প্রতি পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর শাখায় এমন ঘটনা ঘটেছে। স্বাধীনতার আগে মারা যাওয়া অন্তত 4 জন সহ মোট 14 জনকে এমন নোটিশ দেওয়া হয়েছে। তারা তো হতভম্ব হয়ে গেছে। আমি এক ভদ্রলোককে রিলেটিভের সাথে অনেকদিন পরে দেখা, জিজ্ঞেস করলাম উনি কি করে এখন। বলছে তার এখন মোটামুটি লাখখানেক টাকা ইনকাম। করে কি? বলতেছে ওই যে লোন পাস করে দেয়। আমি বলছি লোন পাস করে দেয়, কোন ব্যাংকে চাকরি হয়েছে? কোনো ব্যাংকে চাকরি হয় নাই। কি হয়েছে? ওই যে কৃষি ব্যাংকের বিভিন্ন লোন পাস করে দেয়। আরে মহা মুসিবতের ব্যাপার। উনি বাহিরে থেকে, তা তখন আমি বুঝতে পারছি তিনি দালাল। দালাল বলতে এখন এটা তো প্রকাশ্য দিবালোকে জানে শুনে এবং বলেও মানুষ যে কৃষকরা যদি লোন পাস করে ধরেন 50,000 টাকা, তখন ওই যে এইসব টাইপের লোককে নাকি হাজার হাজার টাকা দিতে হয়। সেটা 3,000 হতে পারে, 2,000, 5,000, 4,000, টাকা ওপেন সিক্রেট ব্যাপার। তাহলে কৃষক কত টাকা নিল? তার তো অর্ধেক কিছু লাভ তো আগে মেরে দিল, মানে তার মূল ক্যাশে মেরে দিল। এরকম চিত্র চলছে। তো কৃষি ব্যাংক সংশ্লিষ্ট যে চাকরিজীবীরা আছেন, যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি একটু নজর রাখিয়েন। আর আপনারা যদি জড়ায় আপনাদের সমস্যা। এখন এখানে যে ঘটনা ঘটেছে, প্রথম আলোতে রিপোর্ট, সকল দৈনিকের রিপোর্ট হচ্ছে, বলা হচ্ছে যে ম্যানেজারের আন্ডারে ওই লোনগুলো পাস হয়েছিল মৃত ব্যক্তির নামে, ওই ম্যানেজার দেশের বাহিরে আছে। যে মাঠকর্মীর নামে হয়েছিল, ওই মাঠকর্মী এখন রিটায়ার্ডে আছে। এখন মাঠকর্মী বলছে না, এভাবে তো হওয়া ঠিক না। একটা ঋণ পাস করতে গেলে সরজমিনে মাঠকর্মী যাবে, সেখানে ম্যানেজার পরবর্তীতে সকল কিছু তত্ত্বাবধানে নিবে, সই থাকবে। তাহলে স্বাধীনতার আগে মারা যায় ব্যক্তির নামে লোন হয় কিভাবে? একাধিকবার, বারবার বারবার। তার মানে কোনো একটা চক্র এখানে কাজ করে করে এভাবে লোনের টাকা নামে বেনামে বের করে। তার মানে আপনার তথ্য যদি কোনো অফিসে থাকে, কোনো ব্যাংকে থাকে, কোনো মাধ্যমে থাকে, সেখান থেকে কালেক্ট করে আপনার নাম ঠিকানা আপনার নামে ঋণ পাস করে হয়তো কেউ ব্যবহার করছে। আবার যখন এই ঋণের টাকা দিবে না, তখন কিন্তু আপনি মারা গেলেও দেখা যাচ্ছে আপনার পরবর্তী উত্তরাধিকার প্রজন্মের কাছে চিঠি যাবে ব্যাংক থেকে যে তোমার বাবা এত টাকা ঋণ নিয়েছিল, তোমার দাদা এত টাকা ঋণ নিয়েছিল। আপনি তো অবাক হয়ে যাবেন যে দাদা কিংবা বাবা এতটা সৎ ছিল কিন্তু ঋণ নিল আমাদেরকে জানাইলো না। অবস্থা তো এমন দাঁড়িয়েছে। কৃষি ব্যাংকের এই ঘটনা তো তাই প্রমাণ করে যে মৃত ব্যক্তির নামে লোন, এবং লোনের টাকা দেয় না বলে নোটিশ দিয়েছে, তাও স্বাধীনতার আগে তারা মারা গিয়েছে। কতটা ন্যাক্কারজনক কৃষি ব্যাংকের এই ব্যবস্থা দাঁড়িয়েছে। কিংবা ওই ম্যানেজার যার আন্ডারে এই লোনগুলো পাস হয়েছিল সে দেশের বাইরে আছে। তার মানে আলগাপাতি খায়া মাইরা টেরে গেছে। সেখানে দালাল থাকতে পারে, মাঠকর্মী থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে। এখন তদন্ত কমিটি বসেছে, তদন্ত কমিটির প্রতিবেদন হয়তো আমি আপনি দেখতে পারি, আবার নাও দেখতে পারি। কেন নাও দেখতে পারি বলছি, এখানে যত ঘটনা দুর্ঘটনা ঘটে আমরা তদন্ত কমিটি করতে দেখি, তদন্ত প্রতিবেদন কোনোটা দেখি কিংবা কোনোটা দেখি না। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশের চিত্র এবং চরিত্র আপাতত। আল্লাহ হাফেজ।